হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দাওয়াতের ভিডিও, রান্নাবান্না শুরু করে দিলাম। আমি রান্নাবান্না শুরু করেছি দুপুর 1টা থেকে, মানে দুপুর 1টা থেকে 4টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। মানে রান্না বান্না সে সাথে নাস্তা সব কিছুই মানে একটার পর একটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার একদিন আগে থেকে সব কিছু মানে রেডি করা ছিল। শুধু এখন আমি রান্নাগুলো বসিয়ে দেব, জাস্ট হচ্ছে আর একবার ক্লিন করে। তো এখন আমি যেটা করছি, আমি রুই মাছের কালিয়া করব। রুই মাছের কালিয়ার জন্য আমি হালকা করে রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। রুই মাছের কালিয়া খেতে অনেক বেশি মজা হয়। এটা হচ্ছে একটা মানে কলকাতার একটা রেসিপি। আমি এর আগেও মানে থাকতেও করেছিলাম, অনেক ভালো লাগতো। নর্মাল যে রুই মাছ ভুনা যেরকম থাকে ওটা থেকেও একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ফ্রাই করে না, হালকা ফ্রাই করে। তো এরপরে হচ্ছে ওই ফ্রাই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এক টুকরা দারচিনি, এরপরে হচ্ছে একটা এলাচ, দুইটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো যখন হালকা একটু ব্রাউন কালার হয়েছে, তারপরে হচ্ছে আমি আদা রসুন দিয়েছি, ওটাকেও আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে এরপরে হচ্ছে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, এরপরে হচ্ছে ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে কষিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ টক দই। তো রুই মাছের কালিয়ার মধ্যে কিন্তু টক দইটা অবশ্যই দিতে হবে। তো এরপরে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি একটু কুচি করা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারবেন। টমেটো পেস্ট দিলে তখন গ্রেভিটা আরও একটু ঘন হবে, খেতে আরও ভালো লাগবে। এরপরে হচ্ছে হালকা ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। এরপরে সম্পূর্ণ মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে একটু কষিয়ে নিব। এটা আসলে যতটা সিম্পল রান্না আর খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো একটু কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে, উল্টে পাল্টে দিয়েছি যাতে করে ভিতরে ভালোভাবে মশলা টশলা যায় আর কি। এরপরে ধনেপাতা দিয়ে দিলাম। এটা আমার সম্পূর্ণ ডান। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপরে অপর পাশে কিন্তু আমার চিকেন রোস্ট রান্নাটা হচ্ছে, আমি ওটা বসিয়ে দিয়েছি। চিকেন রোস্ট রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেগুলো রান্না করতে অল্প সময় লাগে সেগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। এরপরে হচ্ছে গরুর মাংস, মাটন, এই দুইটা আইটেম আমি একদম সবার লাস্টে বসাবো। এখন আমি যেটা করছি, চিংড়ি মাছ ভুনা করে নেব। তো চিংড়ি মাছের জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম, যেহেতু চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। এরপরে যা যা মশলা দিতে হয়, টমেটো যা যা দেওয়ার আছে সব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এরপরে হচ্ছে মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে মশলাটা ভিতরে যায়। আর এখানে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো পানি দিব না। চিংড়ি মাছ থেকে যে পানিটা বের হবে ওটাতেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা করে কিন্তু পানি দেওয়া লাগবে না। এরপরে হচ্ছে আমি লটিয়া মাছ ভুনা করব। তো এটা হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আমাদের চট্টগ্রামে হচ্ছে লটিয়া মাছটা হচ্ছে দুইভাবে রান্না করে, দুইভাবে না একভাবে রান্না করে। আমার শ্বশুরবাড়ির ওদিকে একদম ডিফারেন্টভাবে রান্না করে। আমাদের চট্টগ্রামে যেটা করে কাঁচা মরিচ দিয়ে বেশি রান্না করে। তো কাঁচা মরিচের পেস্ট, এরপরে অন্যান্য হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ, এরপরে সব কিছু দিয়ে ভালোভাবে করে নেবে। আর লটিয়া মাছগুলাকে না মানে কেটে তারপরে হচ্ছে দিবে গোটায় রেখে দেবে। মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে যেটা করে, লটিয়া মাছগুলাকে হচ্ছে ভেঙে এরপরে হচ্ছে ঝুরা করে ফেলে। এরপরে হচ্ছে ওই যে মানে ভর্তা টাইপের, মানে একদম ভর্তা টাইপের করে। কিন্তু আমাদের চট্টগ্রামে ভর্তা টাইপের করে না, জাস্ট হচ্ছে মশলাটা ভালোভাবে কষানোর পরে লটিয়া মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেয়। আর কোনো পানি কিন্তু মশলার মধ্যে এখানে দেয় না, কারণ লটিয়া মাছের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি বের হয়, ওই পানির মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা করে পানি দেওয়া হবে না।
তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়, মানে কাঁচামরিচ দিয়ে রান্না করলে। তো কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন, যারা কিনা চট্টগ্রামের বাহিরে আর কি। তো আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। ওভাবেও আমার নোয়াখালী অঞ্চলে যেভাবে রান্না করে ওভাবেও কিন্তু মজা লাগে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে আমার লটিয়া মাছটাও হয়ে গিয়েছে। আমি এখানে টমেটো দিয়েছিলাম, এগুলো একটু নরম নরম হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 6-7 মিনিটের মতো সেদ্ধ করলে হয়ে যায়, কারণ মাছগুলো এত নরম থাকে। আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যায় না, জাস্ট হচ্ছে মানে পাতিলটা ধরে একটু নাড়াচাড়া করলে হয়ে যায়। তো জাস্ট সিম্পল এভাবে মশলাটা কষাবে, মাছটা দিয়ে দিবে, এরপর ঢাকনা দিয়ে দিবে, 6-7 মিনিট রান্না করবে, ধনেপাতা দিয়ে দিবে, বেশ নামিয়ে নেবে। এটা কিন্তু দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা হয়। তো এরপরে হচ্ছে এই পাঁচটাতে হচ্ছে আমি আরেকটা রান্না বসিয়ে দেব। এখানে হচ্ছে আমি যেটা করব, মাটন কোরমা বসিয়ে দিব। তো মাটন কোরমাগুলোকে হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে প্যানের মধ্যে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর বাকিগুলা হচ্ছে আমার বাটা মশলা দিব। তো পেঁয়াজও চাইলে আপনারা একেবারে পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমি এখানে তেজপাতা দিলাম, গোটা যে মশলাগুলো আছে সেগুলো সবগুলো আমি এইখানে একে একে দিয়ে দেব। মাটন কোরমা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ফার্স্টে চিন্তা করেছিলাম রেজালা করব, রেজালা তো আসলে প্রায় সময় করা হয়, তাই ভাবলাম যে কোরমা করি, কোরমাও খেতে অনেক ভালো লাগে। আর চিকেন কোরমাও কিন্তু অনেক মজা হয়। আসলে রান্না মানে এক একজনে এক একভাবে করে, প্রত্যেকটা রান্না আসলে আলাদা আলাদা টেস্ট। আমার কাছে সবার হাতের রান্না খেতে অনেক ভালো লাগে, কারণ এক একজনের রান্না এক এক ধরনের হয়ে থাকে, ডিফারেন্ট ডিফারেন্টভাবে রান্না করে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। এরপরে হচ্ছে আমি এখানে গোটা বড় যে কালো এলাচ আছে, এলাচ দিয়েছি, স্টার এনিস দিয়েছি, 2টা বড় কালো এলাচ দিয়েছি, স্টার এনিস দিয়েছি একটা। তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন বাটাটাকেও আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আদা রসুনের কাঁচা ফ্লেভার কিন্তু থেকে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ, 2 চা চামচের মতো, জিরা গুঁড়া দিলাম, এরপরে হচ্ছে জয়ফল জয়ত্রীর পাউডার দিলাম 1 চা চামচের মতো। এরপর এটাকে একটু মিক্স করে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। কুরমা কিন্তু একটু সাদা টাইপেরই হয়, ব্রাউন টাইপের, মানে খুব বেশি আবার সাদাও না আবার খুব বেশি ব্রাউনও না, মিডিয়াম আর কি। এরপরে হচ্ছে আমি এখানে প্রায় বড় চামচে 2 চামচ বাদাম বাটা দিয়েছি, যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। আর হচ্ছে 1/2 কাপের মতো আমি এখানে টক দই দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ঝালের জন্য আপনারা এখানে কাঁচামরিচ অ্যাড করবেন, আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এরপর আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে খেতে ভালো হয়। মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু রান্নাটা ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম সম্পূর্ণ বের হয়ে গিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কোরমা করব যার কারণে মাটনের সাইজটা একটু বড়, তো কোরমার জন্য কিন্তু বড় বড় মাটনগুলোই প্রয়োজন হয়। তো দোকানে কিন্তু বলে দিলে কোরমা করবে, সেই জন্য কিন্তু ওরা কিন্তু একটু বড় বড় করে রাখে, মানে সাইজগুলো দোকানে বলে দিলেই হয়ে যায়। তো এরপরে হচ্ছে মশলার সাথে খুব ভালোভাবে আমি মাংসগুলো মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ফার্স্টে, তারপরে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে। মাটন কোরমা রান্না করা আসলে খুবই ইজি, একদম মানে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এটা হতে হতে আমি আরেকটা রান্না করব, সেটা হচ্ছে আমি হালিম করে নেব। তো হালিমের জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে একটার পর একটা রান্না করেছি, আমার চুলা মানে একদমই অফ ছিল না, মানে আমি একটা থেকে শুরু করেছি, সবগুলা মিলায় আমার একদম 4টার দিকে মানে সব কিছু হয়ে গিয়েছে, সব কমপ্লিট। আমি তারপরে হচ্ছে আমি গোসল করেছি, নামাজ পড়েছি, সব মিলায় একদম আমার 5টার ভিতরে আমার সব কাজ শেষ। তো
মেহমান যখন এসেছে তখন হচ্ছে মেহমানদের সাথে গল্প করেছি, নাস্তা দিয়েছি, এরকমই আসলে আমার কাছে ভালো লাগে। মেহমান থাকলে দেখা যায় কি মেহমানদেরকে রেখে আমি কাজকর্ম করব, সেটা মোটেও ভালো লাগে না। তখন দেখা যায় কি কথাবার্তাও বলা যায় না। আগেভাগে সব কিছু করে রাখলে এটা সুবিধা হয়, মানে গেস্টদের সাথে কথা বলা যায়, আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়। তো এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি হালিমের জন্য। এরপরে চিকেনটাকে একটু কষিয়ে নিব। আর হচ্ছে আপনারা হচ্ছে আমার ভাইয়ের বউকে হচ্ছে মেকআপ ছাড়া দেখতে চেয়েছিলেন অনেকেই। অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপু মেকআপ ছাড়া দেখাও। তো এই যে ওকে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে। ও কিন্তু আজকে কোনো মেকআপই করেনি, জাস্ট হচ্ছে ও লিপস্টিক দিয়েছে। নর্মালি তো মেয়েরা তো একটু লিপস্টিক দেয়ই। এই ও কিন্তু এখন বয়সে অনেক ছোট, মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ও আগদের শাড়িটা পরেছে, মাশাল্লাহ ওকে কিন্তু মেকআপ ছাড়া অনেক ভালো লাগে সাদাসিধা থাকলে। আর ফুফিকেও কিন্তু সাদাসিধা ভালো লাগে। আর ফুফি যে ড্রেসটা নিয়েছে এটা হচ্ছে তাওয়াক্কালের ড্রেসটা, পাকিস্তানি তাওয়াক্কালে যেগুলো ছিল ওগুলা। ফুফিকে কিন্তু এত ভালো লাগছিল, আমি বলছিলাম আপনাকে তো এই ড্রেসটা অনেক মানাইছে, আমিও নিয়ে একটা নিলে ভালো হবে। তো এরপরে হচ্ছে আমিও একটা সেলাই করতে দিয়েছি এই ড্রেসটা। এটা কিন্তু আমার কাছে এখনও আছে অ্যাভেলেবেল, আপনারা চাইলে নিতে পারবেন ফারহানাস ফ্যাশনের পেজ থেকে। তো শাশুড়ি বউ দুইজনকে হচ্ছে ছবি টবি তুলে দিচ্ছে, আমিও ছবি টবি তুললাম, পাহামিদাও তুলছে। তো সবাই দোয়া করবেন ভাই আর ভাইয়ের বউ যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, ওরা যাতে হ্যাপি থাকে। তো অনেকে দেখা যায় কি মানে মানে উল্টাপাল্টা কমেন্ট করে। আমার কাছে মনে হয় কি সবসময় সবার মাইন্ড হচ্ছে পজিটিভ থাকা ভালো, নেগেটিভ কোনো কিছু না রাখাই ভালো। তো এরপরে হচ্ছে আমি সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে চালের সেমাই করেছি, কেক, তারপরে রোল, চিকেন নাগেটস, ডিমের পুডিং, সমোসা, হালিম, মিষ্টি, আম, তারপরে অরেঞ্জ। এরপরে আমি যে অরেঞ্জ কেক তৈরি করেছি সেটা, সালাদ। তো নাস্তা হালকাভাবে দিয়েছি, কারণ বেশি নাস্তা হলে দেখা যায় কি ভাত খেতে পারবে না, সেই কারণে। তো এখন হচ্ছে রাতের খাবার দিয়ে দিব। তো রাতের খাবারের আগে হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে ডিপ ফ্রাই করে নিচ্ছি, যেগুলো কিনা আমি আগেই ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সবাই একেবারে মচমচে করে ফ্রাই করে নিব। তো এভাবে কিন্তু মচমচে করে ফ্রাই করে নিলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে পোলাওর সাথে খেতে। তো একসাথে হচ্ছে আমি 3টা করে ফ্রাই করে নিচ্ছি। তো আরেকটু বড় প্যান হলে আরও 4-5টা করে ফ্রাই করে নেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো একদম মচমচে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এরপরে বাকি যেগুলো আছে এগুলো সবগুলো এইভাবে আমি ভেজে নেব। তো আঙ্কেল হচ্ছে ভর্তা খেতে চেয়েছে, যার কারণে হচ্ছে আমি মসুরের ডালের ভর্তা করে নিয়েছি শুকনো মরিচ দিয়ে। তারপরে হচ্ছে মরিচের ভর্তা করব কাঁচা মরিচ দিয়ে, হাতে মাখিয়ে যেটা করে আর কি আমাদের চট্টগ্রামের স্টাইলে ওভাবে করব। তো সাদা ভাতের সাথে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সাদা ভাতও করেছি, কারণ আঙ্কেল পোলাও খায় না, সাদা। তো পোলাওর মধ্যে হচ্ছে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, তখন দেখা যাবে খেতেও ভালো লাগবে, তারপরে দেখতেও কিন্তু ভালো লাগবে। তারপরে হচ্ছে আমার আইটেম এখানে সবগুলা চলে এসেছে। তো আমি আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ডাইনিংটা এখনও পুরোপুরি ভালোভাবে সাজানো হয়নি, আমি একটু সাজিয়ে নিয়েছি। আমার কাছে ডাইনিংটা সুন্দরভাবে সাজানো থাকলে অনেক বেশি ভালো লাগে। যাই থাকুক না কেন, 1 আইটেম হোক বা 2 আইটেম হোক, সব কিছু যদি একদম পরিপূর্ণ সুন্দরভাবে গোছানো থাকে তখন দেখতে ভালো লাগে। তো এখানে হচ্ছে ফিশ ফ্রাই, চিকেন রোস্ট, তারপরে হচ্ছে রুই মাছের কালিয়া, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা, এরপরে হচ্ছে সাদা পোলাও, তারপরে হচ্ছে ডিমের কোরমা। ডিমের কোরমাটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। এরপরে হচ্ছে মাটন কোরমা, গরুর মাংস ভুনা, তারপরে হচ্ছে সালাদ, এরপরে হচ্ছে আমাদের চট্টগ্রামের স্টাইলের লটিয়া মাছ ভুনা, এরপরে হচ্ছে মসুরের ডালের ভর্তা, তারপরে হচ্ছে মরিচের ভর্তা। মরিচের ভর্তাটা আসলে শুটকি দিলে আরও বেশি ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রাতের আয়োজন।
有这个鸭子，蛮能简单。Test.